চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ভারত ও বিএনপির মধ্যে একটি গোপন হাই লেভেল বৈঠক। তারেক রহমানের দেশে ফেরা ভারতের গোপন বাধা। বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ঝড় নেমে এসেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক ময়দানে এক নতুন অনিশ্চয়তার সূচনা করেছে। হঠাৎ এই মৃত্যু শুধু বিএনপিকেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নড়ে দিয়েছে। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও রাজনৈতিক চাপের মধ্য দিয়ে চলার পর বেগম জিয়ার মৃত্যুর খবর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। দ্রুতই শোকের সুনামি ওঠে। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা অত্যন্ত সংকটময়। বিএনপির নতুন প্রজন্ম, লন্ডনে অবস্থানরত নেতৃত্ব এবং মাঠ পর্যায়ের নেতারা একই প্রশ্নে থমকে যায়। এখন দলকে সামনে কে এগিয়ে নেবে? এরপর যারাই আসুক, যে প্রজন্ম আসুক, নিজের এলাকাকে ভালোবাসবে, এলাকার মানুষকে ভালোবাসবে, এলাকার সমস্ত সমস্যার সমাধান করবে, এরকমই আশা করি। ঠিক এই সময়েই রাজধানীর কূটনৈতিক মহলে সবচেয়ে আলোচিত খবর, ভারত ও বিএনপির মধ্যে একটি গোপন হাই লেভেল বৈঠক হতে পারে। সূত্র অনুযায়ী দিল্লি ও কলকাতা দুই জায়গাতেই ভারতের নীতি নির্ধারকরা বিএনপির পরবর্তী নেতৃত্ব নিয়ে আগ্রহ দেখাচ্ছে। আগামী নির্বাচনে স্থিতিশীলতা বজায় রাখার কৌশল হিসেবে ভারত নাকি বিএনপিকে নির্দিষ্ট শর্তে সমর্থন দিতে প্রস্তুত, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু কেন ভারত হঠাৎ বিএনপির দিকে ঝুঁকছে? বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক শূন্যতা পূরণে ভারত একটি অনুকূল শক্তি খুঁজছে। চীন, যুক্তরাষ্ট্র সহযোগিতায় ঢাকা যেন হঠাৎ টালমাটাল না হয়, এ লক্ষ্যেই ভারত সক্রিয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে ধারাবাহিকতার অভাব দেখা দেওয়ার নতুন পার্টনারশিপ তৈরি প্রয়োজন। তারেক রহমানের দেশে ফেরা ভারতের গোপন বাধা। সবচেয়ে বিতর্কিত বিষয়, তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভারতের একটি শক্তিশালী গোষ্ঠী। এমন অভিযোগ উঠেছে বিএনপি মহলে। দলের ভেতরের কিছু সিনিয়র নেতা দাবি করেন, ভারত চায় না তারেক দেশে ফিরে দলের পূর্ণ নিয়ন্ত্রণ নিক। কারণ তারেক রহমানের অতীতের রাজনৈতিক অবস্থান ভারতের কিছু কৌশলগত পরিকল্পনার সাথে অসামঞ্জস্য। বিএনপির একটি অংশ বিশ্বাস করে যে দিল্লি বিএনপিকে সহায়তা করতে রাজি হলেও তারেক বিহীন বিএনপি মডেলকেই তারা বেশি নিরাপদ মনে করছে। বাংলাদেশের রাজনীতিতে পরবর্তী ধাক্কা কি হতে পারে? বিএনপির নেতৃত্ব পুনর্গঠনে বড় ভাঙন বা নতুন জোট দেখা দিতে পারে। ভারত বিএনপি সম্পর্ক ঘনিষ্ঠ হলে আন্তর্জাতিক ঐক্যের ভারসাম্য বদলে যেতে পারে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আরও বড় রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। আগামী নির্বাচনে নতুন জোট, কূটনৈতিক চাপে ভরা ভোটের ম্যাচ তৈরি হতে পারে। বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটিয়েছে। এই মুহূর্তে দেশ শোক, গোপন বৈঠকের গুঞ্জন, তারেক ইস্যু এবং জিও পলিটিক্স, এই চার স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আগামী মাসগুলোতে বাংলাদেশের জন্য এক অনিশ্চিত, উত্তেজনাপূর্ণ ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, এটা নিশ্চিত। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।